নমস্কার বন্ধুরা, এসজি স্টাডি সেন্টারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। তো তোমরা যেমন টাইটেল আর থাম্বনেলে বুঝতে পেরেছো যে সেকেন্ড সামেটিভ এক্সাম হিস্ট্রির তোমাদের আজকের একদম শর্ট তোমাদের সাজেশন দেবো। তোমরা অনেক সাজেশন দেখেছো ভাই, 10টা 15টা 20টা করে তোমাদের সাজেশন দিচ্ছে। আমি তোমাদের এত সাজেশনে যাব না। আর তোমরা জানো তোমাদের কি কি চ্যাপ্টার এইবারে এক্সাম হতে চলেছে, 4, 5, 6, 7। তো এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন তোমাদের 4 এবং 8 নম্বরে আসতে পারে তোমাদের কিন্তু আমি এই পিডিএফটাই তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড তার আগে আরও একটা কথা বলে দিই, ফাইনাল সাজেশনের জন্য কিন্তু ওয়েট করবে। ফাইনাল সাজেশন মানে তোমাদের যে একদম যে মাধ্যমিক হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, তো তার আগে আমি একটা সাজেশন দেবো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের। তো সেই সাজেশনটার জন্য তোমরা ওয়েট করবে, একদম ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু আমি সাজেশনটা দেবো, ঠিক আছে? তো দেখো, প্রথমেই যে কোয়েশ্চেনটা আমরা প্রথমে 8 থেকে শুরু করব, ঠিক আছে? 4-এ আমরা যাব শেষের দিকে। তো দেখো 8 এবং 4-এ অনেক কোয়েশ্চেন আছে যেগুলো সিমিলার কোয়েশ্চেন, তোমরা একেবারে 8-এর করে নিলেই কিন্তু তোমরা 4-এর লিখে দিতে পারবে। তো দেখো প্রথমে যেটা আছে, উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। 2 নম্বর দেখো, বাংলা ছাপাখানার বিকাশ। বাংলা ছাপাখানার বিকাশ মানে এখানে কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরও যে অবদানটা আছে সেটাও কিন্তু তোমরা দেখে রাখবে। দেখো, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার কৃষক ও শ্রমিক শ্রেণীর কী ভূমিকা আছে, এটা দেখো দুভাগেও আসতে পারে, তোমাদের এটা 4-এও আসতে পারে, ঠিক আছে? শুধু হয়তো দিল যে ভারত ছাড়ো আন্দোলনে কৃষকের ভূমিকা, বা শুধু হয়তো দিতে পারে শ্রমিক শ্রেণীর ভূমিকা। তারপর দেখো 4 নম্বরে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলার কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা। এখানেও কিন্তু এটা তোমরা 8 নম্বরের করবে, এটা 4-4-এও আসতে পারে। তারপর দেখো, ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমাদের 8 নম্বরে, ঠিক আছে? তোমাদের অপশানেও হলেও কিন্তু এই কোয়েশ্চেনটা আসবে। আর আরও একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা দেখো, সেটা হলো বাংলায় ছাপাখানা, ঠিক আছে? এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন গড়ে উঠেছিল এবং কর্মসূচি, এটা কিন্তু 8 নম্বরেরই আসবে, 4-এ আসার এটার খুব একটা চান্স নেই। দেখো, মহামিদ্রের চরিত্র ও প্রকৃতি। তারপর দেখো, বাংলা ছাপাখানায় যেটা আমি বলছিলাম যে রিপিটেড কোয়েশ্চেনে আসতে পারে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এর ভাবেও কিন্তু আসতে পারে। এই 8টা তোমরা করলে এখান থেকে তোমরা সেকেন্ড সামেটিভ এক্সামে কমন পাবে কিন্তু 8 নম্বরে। দেখো 4-এ এবার যদি আমি যাই, ঠিক আছে? তোমরা ভাবছো যে এত কম কোয়েশ্চেনের মধ্যে থেকেই তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে? দেখো 4-এ আমরা যদি যাই, 4-এ একটু বেশি হতে চলেছে। দেখো, বঙ্গভঙ্গ আন্দোলনে কেন কৃষকরা যোগ দেয়নি, বা কেন বঙ্গভঙ্গ আন্দোলন কৃষকরা অসমর্থন করেছিলেন, একটু ঘুরিয়ে আসতে পারে। দেখো এখানে দেখো 2-এর কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝবে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, কৃষকদের সহযোগিতা। এখানে 3টে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আছে, একসাথে করে রাখতে পারো, 8-এও চলে আসতে পারে, বা সিঙ্গেলভাবে করলে তো কিন্তু তোমরা 4-এ কমন পেয়ে যাবে। তারপর দেখো, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা। এখানে কিন্তু 4টে কোয়েশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু একদম কোনোটা বাদ দেবে না এখানে। তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো স্বদেশী আন্দোলন, এটা একদম বাদ দেওয়ার চেষ্টা করবে না, এটা কিন্তু আসার চান্স আছে। এবার দেখো, একা আন্দোলন ও বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো। তারপর দেখো, মিরাট ষড়যন্ত্র মামলার যে টিকা, মহাবিদ্রোহকে কেন শিক্ষিত বাঙালিরা সাহায্য করেনি বা অসমর্থন করেছিল। মহারানীর ঘোষণাপত্র। দেখো, বঙ্গভাষা প্রকাশিকা বা ভারত সভা যে টিকা লেখো, ঠিক আছে? তারপরে দেখো, আন্দোলনে যেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভারত মাতা চিত্রের ভূমিকা ছিল কি, ঠিক আছে? কি ভূমিকা ছিল, ঠিক আছে? ভারত মাতা চিত্র কার আঁকা তোমরা জানো এখানে। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিভাবে উপনিবেশবাদের সমালোচনা করেছিলেন। এই 10টা কিন্তু করলে তোমরা এখান থেকে সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু অবশ্যই কমন পাবে, ঠিক আছে? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি এই সব কোয়েশ্চেনের অ্যান্সার পেতে চাও তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তখন থেকে, মানে ফার্স্ট থেকেই, তো এই নাম্বারটাতে তোমরা একবার যোগাযোগ করে দেখতে পারো। আমি কিন্তু তোমাদের ফ্রিতে সব না দিলেও কিছু কিন্তু দেওয়ার আমি চেষ্টা করতে পারি।